নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া। তো খেতে খুবই সুন্দর লাগে, গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে। আর আপনাদেরকেও আমি খুব সহজ উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে দেখাবো। আর আশা করি আপনাদেরকে আমার এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নিন আমি কিভাবে বড়াগুলো করি। তো প্রথমে আমি এখানে দেখুন আমাদের কাছে এই কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। আমার অনেকটাই আছে কুমড়ো ফুল, আর বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে দেখুন আমি মসুরির ডাল নিয়েছি, আমাদের ঘরেরই মসুরির ডাল। তো আগের দিন রাত্রে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 2-3 ঘন্টা ভেজালেও ভিজে যায়, মসুরির ডাল খুব সহজেই ভিজে যায়। তারপর সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম, একদম মিহি করে। তারপর দেখুন এই কুমড়ো ফুলগুলো একে একে কেটে নিচ্ছি, আর কিভাবে কাটছি সেটাও আপনারা দেখে নিন। প্রথমে পিছনটাকে ছুরি দিয়ে কেটে নিলাম, তারপর যে বাইরের সবুজ অংশ সেটা ফেলে দিলাম, আর ভেতরে একটা হলুদ রঙের যে অংশটা থাকে সেটাও আমি ফেলে দিলাম। তারপর দেখুন একটার পর একটা এরকমভাবে চাপিয়ে এরকমভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। তো আপনারাও এভাবে কাটবেন, সরু সরু করে কাটলে ভালো লাগে খেতে। আর আপনারা যদি ভাবেন নিরামিষ বানাবো তাহলে পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে বানিয়েছি। যে কোনো বড়াতে দেখবেন একটু পেঁয়াজ হলে খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে কিছুটা কাটা হলো, আরও কিছুটা ফুল আছে সেগুলো একে একে সব কেটে নেব। তো দেখুন বাইরের সবুজ দিকগুলো ফেলে দিচ্ছি, আর দেখুন ভেতরে যে হলুদ অংশ সেটাকেও ফেলে দিচ্ছি। তারপর একটার পর একটা দিয়ে তাহলে কাটতে সুবিধা হবে। আর এই ফুলে এমনিতে কুমড়োতে তো অনেক ভিটামিন থাকে, আর কুমড়োর কোনো অংশই ফেলা যায় না। কুমড়োর যে বেচন মানে যে বীজ থাকে সেগুলোও খাওয়া যায়, অত্যন্ত ভিটামিন। আবার কুমড়ো তো খাওয়া যায়, কুমড়োর ফুল সেটাও খুব ভালো লাগে খেতে, কোনোটাই বাদ দেওয়া যায় না। তো সেই কারণে এই ফুলগুলো এরকমভাবে বড়া করে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম গরম তো অসাধারণ লাগে খেতে। তো দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। তারপর কুমড়ো ফুলগুলো একটা প্লেটে তুলে রাখছি। তারপর এখানে ঝালের জন্য ঝালটা আপনারা যেমন দেবেন, আমি এখানে ছোট ছোট 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। সেই কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নেব। আর নিয়ে নেব একটা পেঁয়াজ, আমি এখানে একটা পেঁয়াজই দিয়েছি। এগুলো আপনাদের যেমন প্রয়োজন হবে সেরকম অনুসারে আপনারা বাড়াবেন। দেখুন আমার লঙ্কা পেঁয়াজ সব কাটা হয়ে গেল। তারপর দেখুন যে মুসুরির ডালটা সেটা একটা বাটির মধ্যে নিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। আর তার আগে অল্প একটু লবণ দিলাম, মানে স্বাদ মতন লবণ দিলাম, আর দিলাম অল্প একটু হলুদ। আর এখানে একটু মিষ্টিটা বেশি করে দেব, কারণ এই ফুলের বড়াটা মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশি ভালো লাগে। একটু করে হাতে জল নেব, আর একটু পাতলা করে নেব, যাতে ফ্যাটানোটা একটু বেশ ভালোভাবে হয়। যে কোনো বড়া তৈরি করার আগে দেখুন ভালোভাবে না ফেটালে কিন্তু বড়াগুলো ভালো হয় না। বড়া যত ফাটাবেন তত খেতে নরম হবে আর ভালোও লাগবে। এই কুমড়ো ফুলের বড়া খুব সহজেই যে কোনো সময় হয়ে যায়। আর এখানে দেখুন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো। তারপর আবারও মিশিয়ে নেব ভালো করে ডালের সাথে। এর সাথে বেশি মশলা দিলে কিন্তু ফুলের যে স্বাদ, আর মসুর ডালের সাথে ফুলের যে স্বাদ সেটা চলে যাবে। তাই এখানে বেশি কিছু মশলা দেওয়ার কোনো দরকার নেই। তারপর এখানে কুমড়ো ফুল দিয়ে দেবো, লঙ্কা আর পেঁয়াজটাও দিয়ে দেবো। তারপর ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে বড়ার আকারে তৈরি করে নেব। বড়া বা পকোড়া আপনারা যাই বা বলুন, তো আপনারা গরম গরম ভেজে শুধু মুখেও খেতে পারেন। তো দেখুন আমার মেশানো হয়ে গেল, এবার চলুন ভেজে নেওয়ার পালা।
তো কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা দেখুন বেশ ভালো মতন গরম করে নিয়েছি। যে কোনো বড়া ভাজার আগে তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন, তাহলে বড়াগুলো খুব ভালোভাবে উঠে যাবে। তারপর দেখুন বড়াগুলো একে একে এভাবে দিয়ে দিচ্ছি। আর আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে ভেতর থেকে খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। দেখুন এবার উল্টে পাল্টে নিচ্ছি এক এক করে। দেখুন এক এক করে এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো উল্টানো হয়ে গেল। কিছুক্ষণ পর এদিকটা হয়ে গেলে তুলে নেব। তো দেখুন আমার হয়ে গিয়েছে। এবার একটা ব্যাচ হয়ে গেল, এগুলো এবার তুলে নেব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই আপনাদেরকে বলছি আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আবারও সেকেন্ড ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেখুন এক পিঠ হয়ে গেছে, এবার একটু উল্টে পাল্টে নেব। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এইগুলো প্লেটে তুলে নেব। তারপর সবগুলো ভেজে আপনাদেরকে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি যে বড়াগুলো কেমন হয়েছে। তো দেখুন আমার সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে ভাজবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই কুমড়ো ফুলের বড়াগুলো আপনাদেরকে কেমন লেগেছে খেতে। আর নতুন যারা বন্ধু আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও রেসিপি ছাড়বো তখন আপনাদের কাছে সেই নোটিফিকেশান চলে যাবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে।